বাইরের দৃশ্য দেখে মনে হতে পারে এটি যেন জুলাই আন্দোলনের কোনো জাদুঘর। দেয়ালে দেয়ালে আন্দোলনের সময়কার ছবি, রিসিপশন থেকে লবি, সবখানেই জুলাইয়ের ছাত্রদের প্রতিবাদকে কেন্দ্র করে লেখার সংগ্রহ। সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ। কিন্তু এটি আসলে একটি রেস্টুরেন্ট, যার পিছনে আছে এক ব্যতিক্রমী গল্প। Hey, you remember Mukto and Upside? You remember July? Please remember Mukto and Upside. Please come here. রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক জিনাকো। তিনি ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকায় অবস্থান করছিলেন। নিজের চোখে দেখেছেন তরুণদের সাহসী প্রতিবাদ, রাস্তায় রাস্তায় ছুটে বেড়ানো, পুলিশের সঙ্গে সংঘর্ষ আর অবরোধের মধ্যেও ছাত্রদের আশা ও সংগ্রাম। I was in Bangladesh in July, August. At that time, I support all the students in Bangladesh, and after that, I stayed in Bangladesh and thinking about how can I keep supporting the people in Bangladesh. জিনাকো শুধু প্রত্যক্ষ দর্শক ছিলেন না, বরং সে সময় নিজ হাতে আন্দোলনরত ছাত্রদের পানি ও শুকনো খাবার সরবরাহ করেছিলেন। তাদের সাহস ও অটল মনোভাব তাকে মুগ্ধ করে। এই স্মৃতি ও ভালোবাসাকে স্মরণীয় করে রাখতেই তিনি গড়ে তোলেন নেক্সাস ক্যাফে নামের রেস্টুরেন্ট, যা প্রতিবাদের চেতনা ও মানবিক সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে। 묵도와 아부사이드를 기억해 주세요. 여기 와서 함께 지원해 주세요. 감사합니다. 묵도 또 아부사이드 오보에테마스까? 제히 코치키테 이슈니। রেস্টুরেন্টের পরিবেশে ফুটে উঠেছে সেই সময়কার প্রতিচ্ছবি। এখানে আসা দেশি বিদেশি মানুষজন কেবল খাবার খেতে নয়, বরং একটি ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারেন। ঢাকার বাড়িধারা কূটনৈতিক জোনের ১২ নম্বর রোডে অবস্থিত এক অনন্য রেস্টুরেন্ট নেক্সাস ক্যাফে প্যালেস। Mukto outside, July 36, Bluebenna. Japanese say Bluebenna to wasurenai de kudasai. 辛いそう、very spicy そう辛くない食べ物もすごく美味しい。জিনাকো বলেন, এই জায়গা শুধু খাবারের জন্য নয়, এটি একটি শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের তরুণদের সাহসের প্রতি আমার কৃতজ্ঞতা। In Baridara, I found this place and then create the place. The cozy lounge and some library and cafe and restaurant, some food here, and then I think it's the best place for hanging out with your family and friends, and then I think you should come here and stay with us, enjoy with us, and support the Bangladeshi student as well. নেক্সাস ক্যাফে প্যালেস এখন কেবল একটি খাবারের স্থান নয়, বরং এটি এক মানবিক গল্পের অংশ, যেখানে একটি বিদেশি হৃদয় জড়িয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।